মানে মনে থাকে না, অনেকদিন আগে তো, 1 বছর হয়ে গেল, হতে চলবে। তো কি কি রেখেছি না রেখেছি আমি স্টোর করে, তো ফোকলার, তো সেগুলো আমি একটা মানে রিমাইন্ড দিলাম। তো দেখলাম ইমোশনাল ব্ল্যাকমেল করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তোমাদের জন্য আসবে চিন্তা, এরা যা বাড়াবাড়ি শুরু করেছে, এটা আমার মনে হয় ফোকলারই বুদ্ধি। তো ফোকলার বুদ্ধি হলে ফোকলাকে সাহায্য করার জন্য ফোকলার সব ভয়েস রেকর্ডিং গুলো আমার সাজানো রয়েছে, তো আজকে দেখলাম। তো আমার মোটামুটি একটা সেটা করা হয়ে গেছে। আর এই ফোকলার ফুকলি যা কারনামা করে রেখেছে, সে তো আমি দিনের পর দিন দিতে থাকবো, তাও শেষ হবে। ছেলেটার ভবিষ্যৎটা নিয়েও ছেলে খেলা চলছে। যাই হোক করে ছেলেটাকে মানুষ করছেন, স্কুলে ভর্তি করেছি, পড়াশোনার দিকে ধ্যান দিয়েছি, ওটা মানুষের মতো মানুষ হোক, সেখানেও বাধা। দুদিন পর পর চাকানি ওঠে, এর ভিউজের জন্য, কন্টেন্টের জন্য সেটাকে ইউজ করছে। তোর জগতে তুই খুব সুখী আছিস, খুশি আছিস, পুতলার সাথে দিনের পর দিন কাটাচ্ছিস, ভালো আছিস, হ্যাঁ, ছেলেটাকে তো ছাড়, তোর ভবিষ্যৎটা তো কিছু আছে। আর কত পাপ করবি, কত পাপ করবি, পাপে পাপে তো ডুবে যাবে। পাপে পাপে ডুববে না, তার জন্যই তো শ্রাবণ মাসে চুরি চলে এসেছে। শিবের মাথায় জল ঢালবে, সব পাপ মুক্ত হয়ে যাবে। শোনো, পাপ করো, শিবের মাথায় জল ঢালো, পাপ করো, গঙ্গা স্নান করো, পাপ করো, সব জলের মধ্যে ধুয়ে দিয়ে চলে আসো। তো যাই হোক, তোমাদের আমার শুরুর ইন্ট্রোটা কেমন লাগলো? পাগলা তোর পাগলি কই। এই খিল্লি উড়াতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। খিল্লি উড়াবো, একটু জল খেয়ে নিই। এই জাস্ট সবাই চুড়ি পরছে, কিন্তু মনে মনে ভাবছিলাম পরবো পরবো, হয়তো ভাবছিলাম, পরতাম না, কারণ এইসব চুড়ি মুড়ি পরা আমার অভ্যাসটা একদম কম। কিন্তু পরলাম, একটা সময় খুবই চুড়ি পরতাম, আমার ওইখানে প্রচুর চুড়ি আছে, তোমাদের দেখাবো ওই ওপরে বক্সটায়। কিন্তু চুড়ি কিনতে গিয়ে আরও একটা জিনিস কিনে এনেছি, না দেখো কেমন লাগছে। শুধু গাছ আনেনি, গাছের খাবারও এনেছি, এটা জেল। এই খাবারটাকে দিতে হবে গাছে গোড়ায় মাঝে মাঝে, বলেছে সপ্তাহে কি 15 দিনে একবার দিতে, আর মানি প্ল্যান্টে 1 মাস অন্তর দিতে। গাছ আনলে হবে না, আমি ভাবছিলাম কি কিছু মাছও আনবো, গাছ এনেছি তার সাথে কিছু মাছ আনবো, তারপরে কিছু পাখি দেখছিলাম, আমার কি ইচ্ছা হচ্ছিলো ছোটো ছোটো মুনিয়াগুলো নেব, দিয়ে আমার এই ঘরটাকে মধুবন বানিয়ে রাখবো। গাছ, পাখি, বিস্কুট আর সব একবারে চারিদিকে একদম অক্সিজেন, পাখির চি চি শব্দ, কেমন হবে বলো তো, মাছের কিলবিলানি, মাছ একবার কিলবিল কিলবিল করে ঘুরবে, কি সুন্দর সাজাবো, এরকম আমার প্ল্যান আছে। তোমরা যদি বেশি বেশি করে ভালোবাসা দাও, তারপর বড় কোনো কিছু করবো না, যাই করবো ছোট্ট ছোট্টর মধ্যে, যাতে আমার পরিচর্যা করার সুবিধা হয়। তবে পাখিগুলো দেখছিলাম, আমার খুব ইচ্ছা ছিল, আজকে মনে হচ্ছিলো নিই, কিন্তু নেক্সট দিন নেব, নেক্সট মান্থ নেওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা আছে। তোমরা কমেন্টে লিখবে যে হ্যাঁ সীমাদি, ছোটো ছোটো মুনিয়াগুলো নাও, ঘরের মধ্যে চিমি 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 করবে, ডিম, একটা ছেলে, একটা পাগলা আর একটা পাগলি নেবো, ওই পাগলা পাগলি টকর টকর করে ডিম পারবে, সেই ডিমটাকে দেখবো ফুটে কী করে চি 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 করে বাচ্চা হয়, তো এইগুলো দেখবো বলে পাগলা পাগলিকে কিনবো, নাম দেবো পাগলার পাগলি, ভালো হবে না? এখন আপাতত এগুলো সরিয়ে রেখে মেন কন্টেন্টে আসি। তো চলো, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শ্রাবণ মাসের সোমবার, তো শ্রাবণ মাসের সোমবারে গিয়ে চুরিটা পড়েছি, বেশ ভালো মহাদেবের। আমি শিব পুজো কিন্তু খুব কম করেছি, বাপরে বাপ, আমার মাথায় যে বলে আমার। তো এবার যেটা বলি তোমাদেরকে, মেন কথা, সন্দীপ কি সুন্দর আজকে যেমন টাইটেল দিয়েছে, আহা মন একবারে ভরে গেছে, ফুপুর 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 ফুপুর, মন একবারে যেন একটা আনন্দে আনন্দিত হয়ে গেল টাইটেল দেখে। ফোকলা ফুকলি, সত্যি নাচিয়েছে কি ফোকলা ফুকলি, একদম ফোকলার সাথে ফুকলিকেই মানায়, যাতে দাঁত, কিন্তু রিয়েলে তোর মনে ছেঁদা, তোর মনের দাঁতে পোকা, বুঝলি? ফোকলার বউ প্রেমিকা ফুকলি, ওকে? যাই হোক, যেটা বলার জন্যে, যে তোমাদেরকে বলেছি না অধৈর্য হইও না, অনেকে আছে যে কই দেবা দেবা বলছো, দিচ্ছ তো না, না দেবো দেবই বলবে, দেবে সেই ঠিক জায়গায়, উঠতে দাও,
ওর পতনে এই যে শ্রাবণ মাসের সোমবার স্নান করে, সত্যি করে বলছি, স্নান করে ফ্রেশ হয়েই কিন্তু আমি বেরিয়েছি। আর আমি স্নান না করলে না ভিডিও শুরু করতে পারি, স্নান না করলে আমি অন্য কোনো কাজ করতে পারি। এই সকালবেলায় আমি মানে চেষ্টা করি সকালের যত যেটুকু বাসি যেগুলো এগুলো আছে এগুলো সব ইয়ে করার পর আগে ফ্রেশ হবো, আগে স্নান করব। আমি স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, ব্যাস স্নান করেই উঠে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে চুরি বাজে বাবা ভোলেনাথের মানে কসম বলছি, যদি সত্যি বাবা ভোলানাথ ভীষণ মানুষের কথা শোনে, আর ভগবান ভোলানাথ কোনোদিন কারোর ওপরে অন্যায় হতে দেয় না, সেটা তোমরা খুব ভালো করে জানো। কৃষাণু যেদিনকে প্রদক্ষিণ করেছিল শিব ঠাকুরের মন্দিরটা, তারপরের দিনই ফোকলার ফুকলির খিঁচ মেরে ফটো তো খিঁচ মেরে ফটো তো খিঁচ মেরে ফটো আমরা দেখতে পেয়েছিলাম, আমাদের চোখের সামনে এসে গেছিলো। এটা কোনো দিক থেকে আমাদের কাছে আসার কথাই ছিল না, কিন্তু এসে গেছিলো। কীভাবে এসেছিলো? এগুলো হচ্ছে ভগবানের ক্যালমা, এগুলো হচ্ছে ভগবানের কেরামতি। ভগবান যদি মনে করে ওকে কিভাবে আছাড় মারবে সেটা আমরা সবাই দেখব, এবং মহাদেবের কাছে প্রার্থনা করব মন প্রাণ থেকে। কারণ একটা শিশুকে নিয়েও খেলছে, একটা শিশুর জীবন নিয়েও খেলছে, একটা শিশুর বেড়ে ওঠার প্রত্যেকটা পদক্ষেপ লাইফ নিয়ে ও নাড়াচাড়া করছে, কাটাছেড়া করছে, কারণ ও ফোকলার সঙ্গে দারুণভাবে লাইফ এনজয় করছে, কিন্তু এই বাচ্চাটার লাইফটাকে সুন্দরভাবে কাটাতে দিচ্ছে না। দেখো বাবা কি বলছে, বাবা বলছে আমি চাইছি আমার বাচ্চাকে মন দিয়ে পড়াশোনা করাতে, সুন্দরভাবে ওর জীবনটাকে ইয়ে করে নিয়ে যেতে। করছেও, আর করছে না তা না, সুন্দরভাবে। দেখো দাদু কি সুন্দর, আমি ভাবছি কি সুন্দর কিষানোর জন্যে ওই ABCDগুলো আমি দেখবো, দিয়ে নিয়ে যাব যখন আমি ওর কাছে যাব। এখন ওরা থাকছে না দুদিন, মনে হয় সেরকমই একটু পূর্বাভাস পেয়েছিলাম যে ওরা একটু কোথাও কারোর সাথে দেখা করতে যাচ্ছে, একটা মিটের কথা আছে সেখানে। তো সেই জন্যে যখনই আমি যাব তখনই আমি ওদের চিকিৎসার জন্য ওটা নিয়ে যাব। ABCD কাকুকে দেখছিলাম, ওই যে ABCD কি সুন্দর করে পড়াচ্ছিল, এরকমই পড়াতে হয়, একদম পারফেক্টভাবে পড়াচ্ছে। এর থেকে বেশি জোর জবরদস্তি করলে না ও ভয় পেয়ে যাবে। আর অক্ষরের প্রতি যদি ওর ভয় চলে আসে, পড়াশোনার প্রতি যদি ভয় চলে আসে, তাহলে ওকে বইয়ের সঙ্গে কখনোই বন্ধুত্ব করাতে পারবে না। ওকে এখন বইয়ের সাথে বন্ধুত্ব করাতে হবে, ওকে অক্ষরের সঙ্গে বন্ধুত্ব করাতে হবে, ওকে খাতা পেনের সঙ্গে বন্ধুত্ব করাতে হবে। এই বন্ধুত্বটাই হলো আসল বন্ডিং বইয়ের সাথে স্টুডেন্টের, বুঝেছো? এগুলো শিখতে হয়, এগুলো শেখার দরকার। এই কাদা কাদা মেরে ধরে পিটিয়ে কিলিয়ে ভয় দেখিয়ে কাঁদিয়ে হাঁপিয়ে পড়তে বসানো হলো, তারপরে কিছুই এইখানে ঢুকলো না, না সেসবের কিছু না। এবার আরেকটা কথা তোমাদেরকে বলবো যে কিন্তু এই যে টেপি কিছুক্ষণ অন্তর অন্তর 2 দিন 3 দিন যেই ভিউজটা ডাউন হয়ে যাবে, টেপি এমন কিছু ক্রিয়েট করবে, তোমরাই কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ো, তোমরাই সীমাদি কী হলো, এদিকে আমাকে সীমাদি করবো, ওখানে সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে বলবা হ্যাঁ তোমরা কি আইনি পদক্ষেপ নিলা, তোমরা কী করছো, এদিকে টেপি এগুলো বলছে আমাদের ভয় লাগছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, এরকম করে মানুষকে ভয় দেখানো বা হচ্ছে মানে ভিউজের জন্য ও এমন খেলবে। এবার ও মা ওর কাছে একটা বড় চাবিকাঠি আছে, ও মা ওই রূপোর চাবি আর সোনার চাবি, যে মা আমি যেদিকে খুশি সেদিকে ঘোরাবো চাবি। তা আমি ও যখনই এটা করবে তখনই তোমাদের কী হবে, হুড়োস্থুল কাণ্ড। আর এটা হচ্ছে বিজনেসের জায়গা, ইউটিউবটা বিজনেসের জায়গা, সন্দীপদের বিজনেসের জায়গা, টেপির বিজনেসের জায়গা। টেপি সবসময় কন্টেন্ট ছড়াছড়ি করে। স্বামীকে ভালোবাসবো না, স্বামীর জন্য ডিভোর্স ফাইল করে রেখেছি, 498 কেস দিয়ে রেখেছি, স্বামীর মাকে মানে বাচ্চা পাচারের কেস দিয়ে রেখেছি, অথচ সোমবারে ব্রত করে চুরি করবো, মানেটা কি বলো? তার মানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্টেন্ট দিচ্ছে যে তোমরা পারলে আমাকে জুতো লাতি ঝাঁটা মারো, মেরে ভিউজ দাও, কারণ আমাকে ফ্ল্যাটটা কিনতে হবে। ফ্ল্যাট সবে অ্যাডভান্স করেছে, কিনে নিইনি, কিনতে হবে। এই ফ্ল্যাটটাকে পুরো টাকা আমাকে পেমেন্ট করতে হবে, তোমরা প্লিজ পেমেন্ট করতে হবে, তোমরা প্লিজ আমাকে লাতি কিল চর ঝাঁটা জুতো যেভাবে পারো মারো, কিন্তু আমাকে ভিউজও দাও, আমাকে টাকাও ইয়ে করে। ওর কমেন্ট বক্সে যে ওর ভিউয়ার্সরা আছে না, পজিটিভ ভিউয়ার্সরা, সেগুলোকে মনে ধরে ঠাস করে চড়ায়। দেখ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমাদের পেট চলছে না, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে বলে ওর পেট চলছে। জানোয়ারের বাচ্চাগুলো, ও জানে কন্ট্রোভার্সি না কেউ করলে আমার ভিডিও কেউ দেখবে না, ছিঁড়তেও কেউ আসবে না, যথেষ্ট জানে। সেই কারণে ও কন্টেন্টগুলোই ছড়ে এরকম করে। তো এইখানে যখন এগুলো করবে, টাইটেল লিখবে বা ভিডিওতে এমন কিছু করবে, সেই এফেক্টটা গিয়ে কিন্তু সন্দীপের কমেন্ট বক্সে পড়বে। তখন সন্দীপরা এমনি একটু সাদামাটা, ওরা ওদের
লাইফস্টাইল একেবারে অন্য আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু সেখানটায় যখন একটু হুলস্থুল, একটু মনে ইয়ে হয়, সবাই লিখছো সন্দীপদা স্কুলে যেন ওকে একা রেখো না, সন্দীপদা তোমরা সবসময় বাবুকে একা ছেড়ো না, সবসময় ওকে ইয়ে করো, হ্যান করো ত্যান করো। ও তো করছে, তারপরেও কোথাও না কোথাও মনের ওপরেই তোমাদের কমেন্ট কিন্তু মনের ওপরে একটা প্রভাব ফেলে, একটা চাপ ফেলে। তখন না চাইতেও একটা মনে হয় যে সবই তো ঠিক আছে, তারপরেও কেন এরকম মানে হুলস্থুল বা কেন এরকম হচ্ছে। আমরা দেখো সবাই জানি, আমরা সবাই ঠিক আছে, সব দিক ঠিক আছে আমরা জানি, তারপরেও কীভাবে মানুষের মনে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং মানুষকে ভাবতে বা চিন্তা করতে বাধ্য করছে। এইগুলো হচ্ছে মানুষের ব্রেন নিয়ে খেলা, যেটা টেপি ভীষণভাবে খেলতে জানে। আর টেপির এই রোজগারে খাওয়ার জন্যই কিন্তু ওর বাবা মা এই প্রবলেমের সলিউশন না বের করে সারা জীবন কন্টেন্ট করে খেতে চলেছে। মানুষের যে কোনো প্রবলেম হলে তার সলিউশন বের করবে, নাকি সেটাকে কন্টেন্ট করে বেঁচে খাবে বলো তো? সন্দীপ একদম ঠিক বলেছে যে ও কখনোই চায় না যে ডিভোর্স হয়ে গেলে এই প্রবলেম থেকে মুক্তি পেতে না। আর এইগুলো সমস্তটা করাচ্ছে ফোকলা। দেখো অনেক ভয়েস আছে যেগুলো সন্দীপ শুনছে, আমরা শুনছি না। তাহলে সন্দীপ বুঝছে যেটা, সেটা কিন্তু নিশ্চয়ই সন্দীপ গভীরে ঢুকেই বুঝছে যে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি টেপি হয়তো ঘর ছাড়তো না বা ঘর ছাড়ার মতো কোনো রকমের প্ল্যান ছিল না, সেগুলো ভয়েসগুলো যে পাঠিয়েছে ইমোশনাল ব্ল্যাকমেল, সেগুলো সন্দীপের কাছে আছে। আর পুরনো জিনিসগুলো অনেক দিন হয়ে গেছিলো, আর সন্দীপ সেগুলো সব স্টোর করে রেখেছে, সেগুলো বের করে করে শোনেনি। সবসময় তো এইগুলো তো শোনার মতো কীর্তি নয় যে বউ আহামরি কাজ করেছে সেগুলো শুনবেও বসে বসে, না শোনার মতো কিছু না। কিন্তু সেগুলো বসে বসে শুনেছে সন্দীপ, শুনে পার্ট বাই পার্ট সাজিয়ে রেখেছে। বেশি চুলকুনি মারবে, ও সোজা হাতে আইনের পথে সন্দীপের কাছে আসছেই না। ও সবসময় বেকা রাস্তা অবলম্বন করার চেষ্টা করছে। ওর প্রথম দিন ওরা আইনের পথে হাঁটেনি। প্রথম দিনই সন্দীপকে ভয় দেখিয়ে থেট দিয়ে ভেবেছিল যে ভয় দেখিয়ে থেট দিয়েই একদম কাবু করে ফেলবে। আর ওর মা বাবাকে কৃতদাস করবে, ওই বাড়িতে ওর মেয়ে রানী, পাটরানী হয়ে বসবে, ফোকলাও থাকবে, সন্দীপও থাকবে। এটাই প্ল্যান করেছিল প্রথম দিকে। বলে না, রাখে হরি মারে কে। মহাদেব যদি মাথায় আশীর্বাদ দেয়, মহাদেব যদি কাউকে বাঁচাবো ভাবে, কী করে তাকে মারবে? ওর টেপির প্রথম দিনের প্ল্যান ছিল। প্রথম দিন টেপির মা, টেপির বাবা, টেপি দাদাটা তো একদম ঘোঁচু মার্কা, ওর ভেতরে কিচ্ছু নাই। তা ওই হ্যাঁ খাওয়াবো কানে, খাওয়াবো, হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, এই খাইনি যা খাওয়াসনি, খাইনি হ্যাঁ তোকে খাইনি না, আমাকে খাওয়াসনি। তাই এই দুই ঘুঁচু তো এতটা ইয়ে হবে না। তখনই বাপ মা মেয়ে মিলে প্ল্যান করেছিল যে এদেরকে কেসমেস করতে হবে না, একটু ভয় দেখালেই ও জড়সড় হয়ে যাবে। তারপর দুদিন যাবে না, যেতে না যেতে ওই আমার পায়ে ধরেই ঠিকই নিয়ে যাবে। কারণ আমি না থাকলে তো ওদের ভিডিও করে চলবে না, ওদের হাড়ি উঠবে না। ওদের স্বপ্নের অতীত সন্দীপের এই রকম চেঞ্জ, ওদের স্বপ্নের বাইরে। ওরা কোনোদিন স্বপ্নে এরকম স্বপ্নেও ভাবেনি সন্দীপের পরিবর্তন এই রকমভাবে হতে পারে। মানে বলে না, বাদ বদল দি, জজবাত বদল দি, মিন্টো মে সন্দীপ কা লাইফস্টাইলই বদল দি। প্রথমে একটা সন্দীপ ছিল যেটা একদম সাদা মাটা বোরিং জীবন, এখন সেই সন্দীপ হয়ে উঠেছে স্মার্ট এবং বেশ স্মার্ট, কথা বলার স্পিড বেড়ে গেছে। তারপরে সুন্দরভাবে ব্লগিং স্টার্ট থেকে শেষ সন্দীপ মিত্র সন্দীপ করে নিয়েছে চ্যানেলগুলো। সেই জায়গায় তারপরেও প্ল্যান করেছিল চ্যানেলগুলোকে নিয়ে ওর পাতে ভাতে সব দিকে মারবে, পারলো? সেই চ্যানেলগুলোর গুগল অ্যাডসেন্সগুলো ভগবানের কৃপায়, সব ভগবান প্রথম থেকেই তৈরি করে থাকে। গুগল অ্যাডসেন্সগুলো ওর নামে করার কথা ছিল, জানো আমাদের এখানে গুগল একটা পিন আসে, সেই অ্যাডসেন্সটা ওর নামে করার কথা ছিল। তো কিসের কারণে ওর নামেরটা ক্যান্সেল হয়ে যায়? ওদের লাইফের প্রথম $100 ইনকাম কিন্তু ওরা পায়নি, কারণ ওটা ওদের গুগল অ্যাডসেন্সের ইয়েতে ভুল হয়েছিল বলে ওটা কাট হয়ে গেছিলো। কিন্তু পরে নেক্সট টাইম কিন্তু সন্দীপের নামে গুগল অ্যাডসেন্স করতে হলো, তারপর সেই পেমেন্টটা সন্দীপের অ্যাকাউন্টে এলো। তার জন্যে যেহেতু গুগল অ্যাডসেন্সটা সন্দীপের নামে ছিল বলে চ্যানেলগুলো আজ সন্দীপের কাছে রয়ে গেল। খুব ভেবেছিল অ্যাকচুয়ালি অ্যাডসেন্স যার, পিনকোড যার, ঠিকানা যার, ভেরিফিকেশান যার নামে হবে, মালিক চ্যানেলের সেই হবে। বুঝেছ? কী বুঝেছ? কিছু বুঝলে তোমরা? সব ভগবান রেডি করে রেখেছিল অনেক আগে থেকে, সেই কারণে চ্যানেলটাও গিলতে পারলো না ডাইনি পিচাস।
আর ইয়েও ওকে কেসের ভয় দেখিয়ে ওকে ইউটিউব ছাড়াও করাতে পারলো না ডাইনি পিচাস অনেক দিক থেকে চেষ্টা করেছিল এই ছেলেটা এই পরিবারটাকে শেষ করে দেওয়ার। তোমরা শুরু থেকে সবাই জানো প্ল্যানটা শুরু থেকেও করে রেখেছিল যে যেভাবেই হোক এর চ্যানেলের হাত থেকে নাও, যেভাবেই হোক একে পুরো মিশিয়ে দাও, যেভাবেই হোক একে শেষ করতে হবে। আর কোনো প্ল্যান ছিল না, একটাই প্ল্যান ছিল একে শেষ করা, এর জীবন নষ্ট করা, যেটা ভগবান হর মহাদেব হর মহাদেব এই মহাদেব হতে দেয়নি। তা আমি ভীষণভাবে ভগবান মানি, আমি ভীষণভাবে ভগবান বিশ্বাসী। আর আমি জানি ভগবান এখন 4G স্পিডে সরি 5G স্পিডে ল্যাপটপ ব্যবহার করছে এবং ভগবান এমন ইন্টারনেট কানেক্ট করছে এমন দিক থেকে তোর পতন শুরু। এই যে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালবি, সবুজ চুড়ি পরবি, তোর পতন শুরু। যে আমরা এত কিছু হয়ে গেছে, এত কিছু বিশ্বাস করবো না, এত কিছু হয়ে গেছে, তারপরে কম অত্যাচার আমরাও সহ্য করি না রে ভাই, কম টর্চার আমরাও সহ্য করি না। প্রত্যেকটা মেয়েকেই কিছু না কিছু সহ্য করতে হয়। হ্যাঁ, তো সহ্য করেই ধৈর্য, যে সবুর সয় সেই রয়ে যায়, বলে না সবুরে মেয়া ফলে। হ্যাঁ, যে ধৈর্য ধরে থাকবে সেই টিকে যাবে। অনেক আছে, এগুলোকে বলে ধৈর্যের পরীক্ষা। আমাদের উপর অত্যাচার হয় না, কিন্তু তবুও যখন হাজব্যান্ড অসুস্থ হয়েছিল না, জীবন একদিকে, আমরা একদিকে, সংসার একদিকে, সব একদিকে, টাকা পয়সা একদিকে, মনে হচ্ছিল কীভাবে মানুষটার প্রাণ বাঁচাবো। তখন এটা মনে হচ্ছিল না বাবা কম তো অত্যাচার করেনি, যাচ্ছে যাক। তখন মনে হচ্ছে যে না, সর্বস্ব দিয়ে দেবো, সব গয়নাগাটি বাড়িতে সব বেঁচে দেবো, মানুষটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে, বুঝেছো? তবেই গিয়ে মানায় তাকে। কি জানো, চুড়িয়া খান খানক গই হাত মা খানন খান চুড়িয়া খানক গই দেখ সাহিবা চুড়িয়া খানক গই হাত মা। বুঝেছিস? এইগুলো। আর সন্দীপের মা বাবা সরলতা, আর ওদের হচ্ছে মানে সত্যিকারেরই ওদের সরলতা আর ওদের মানুষের প্রতি ভালোবাসা, এইটাই হচ্ছে ওদের মূলধন। আর এই কারণে ওরা আজকে টিকে গেছে। তো সেখানটায় ও যখন সুস্থভাবে ওর একটা বাচ্চাকে মানুষ করছে, যেটা সত্যিকারের এখনকার যুগে দেখা যায় না, একটা সিঙ্গেল পাপা এইরকম সব কিছু ত্যাগ করে মনের মতো করে তার বাচ্চাকে মানুষ করছে, যেটা এখনকার যুগে দেখা যায় না। এই ইয়াং ছেলেও যে এখনও মা বাবাকে এত শ্রদ্ধা করে, সম্মান করে, এবং মা বাবার প্রত্যেকটা মুহূর্ত, মা বাবার ইচ্ছাই ওর ইচ্ছা, আর মা বাবার বন্ডিংটা ওর আর ওর মায়ের যা বন্ডিংটা, সেটা নিয়ে যেভাবে নোংরা আলোচনা টেপি করেছে ফোকলার সাথে, যেভাবে নোংরা আলোচনা সমাজে ছড়ানোর চেষ্টা করেছে, ছি। আমার মনে হয় টেপির মাকেও ওর ভাইয়ের সাথে এইরকমই নোংরা অবস্থায় দেখে, বা মা ভাই যখন এক জায়গায় শোয়, কথা বলে, গল্প করে, তখন মনে হয় ওর দৃষ্টিতে ওর মাকে আর ভাইকে ওই নোংরা রূপেই চিন্তা করে। সেই কারণে সন্দীপের মাকে ও এইরকমভাবে বলেছে অনেক কথা। সন্দীপের মায়ের কথা কেন মেনে চলে, সন্দীপের মায়ের কথা কেন শুনে চলে? মায়ের কথা শুনে চলবে না? 10 মাস 10 দিন পেটে ধরার পর একটা ছেলেকে বা মেয়েকে মানুষ করে, মানুষের মতো মানুষ করে সমাজের বুকে দাঁড় করাতে প্রচুর কালঘাম ছোটে। পৃথিবীতে শিক্ষক আর মা বাবা ছাড়া কেউ ওর উন্নতিতে খুশি হবে না। যত উন্নতি হবে পাড়া প্রতিবেশীরও হিংসা, নিজেদের লোকেরও হিংসা, আর এর তো টেপির মা বাবারই তো হিংসা। মেয়ে ভালো খাচ্ছে, ভালো করছে, মেয়ে জামাইয়ের উন্নতি দেখে টেপির মা বাবারই কেমন হিংসা নিয়ে গেল, সংসারটা ভাঙিয়ে এখন কি সুন্দর ফোন টোন নিচ্ছে, মেয়েকে নোংরা, এত মেয়েটা গালাগালি খেয়ে এইসব রোজগার করছে, সেই পয়সায় ফোন কিনে দাঁত মেলাচ্ছে। কি করে এরা সমাজকে কি দিচ্ছে, আর তোমরা কি নিতে যাচ্ছ জানি না। তোমরা কি নিতে যাচ্ছ? একদম যাবে না, একদম ওই টেপিকে পুরো সর্বশান্ত করতে হবে। টাকা দাও। লাক্কি বাম্বু আমার লাক্কি বাম্বু ফিরিয়ে আনবে আজকে সোমবার। বাবা মহাদেবের ডেটে আমি নিয়ে এসেছি আজ আমার লাক্কি বাম্বু। ও বিড়ালের খেলা, মা বাচ্চার খেলা দেখে ও এনজয় নেয়। মা
ওটা মারামারি করছে না, ওটা বাচ্চাকে মজবুত করছে, বাচ্চাকে শিক্ষা দিচ্ছে। ওর বাচ্চা একটা সময় ওর টেপি থাকবে না, ওকে এই রকম করেই সমাজের সঙ্গে মারামারি করে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। ওকে যদি অন্য কোনো বিড়াল অ্যাটাক করতে আসে, ওকে তখন এইভাবে অ্যাটাক করতে হবে। ওগুলো হচ্ছে শেখাচ্ছে। অ্যাকচুয়ালি টেপির মায়ের মারামারি, হ্যাঁ, টেপির মানে ওই কিটির সাথে ওর মায়ের মারামারি হচ্ছে না, ওটা হচ্ছে কিটিকে শেখাচ্ছে যে ধর তোকে এইভাবে কেউ অ্যাটাক করে, তোকে এইটা এই মারপ্যাচটা করতে হবে, এই মারপ্যাচটা করতে হবে, এগুলো শেখায়। ওরা অনেক সময় দেখবো আরও ছোটোকালে যখন শুধু ল্যাজটা নাড়াবে ওর মা, আর ওই ছুটে ছুটে এসে ল্যাজের ওপর ইয়ে ধরবে, ছুটে ছুটে আসবে ল্যাজের ওপরে ধরবে, বুঝছো? এইগুলো হচ্ছে নিয়ম। এগুলো কিছু কিছু মানে টেকনিক। সব মা তার সন্তানকে মানুষ করার একটা নিনজার টেকনিক অবলম্বন করে রেখেছে। তোর মতো তো না ব্যারিজ যা, যে বাচ্চাকে ফেলে রেখে এসে ফোকলার সাথে ওই খেলার টেকনিক অ্যাপ্লাই করছে। কিভাবে দেয়ালের ওপর ঠ্যাং তুলে হবে, না খাটের তলায় ঢুকে হবে, না কাঁথার নিচে হবে, না বারান্দায় হবে, না ঝুল বারান্দায় ঝুলতে ঝুলতে হবে, সেই সব অ্যাপ্লাই করছে না। ওটা ওকে শেখাচ্ছে জীবন যুদ্ধ কী করে করতে হয়, আর জীবন যুদ্ধে কীভাবে নিজেকে লড়াই করে বেঁচে থাকতে হয়। আমার আজকে সত্যিকারের সন্দীপের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। সন্দীপের আজকে টাইটেল কিন্তু চেয়ে গেছে। এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে কৃষাণুর প্রত্যেকটা মুহূর্ত যত্ন, এবং কৃষাণুকে নিয়ে যে সারাদিন একটা মা বাবা দুজনার ভালোবাসা দেয়া, তারপরে রান্নাঘরে মাকে হেল্প করা, আবার এইদিকে বাড়ির সাজ সরঞ্জামের সমস্ত কাজ করা, এগুলো মুখের কথা না। এই এই বুড়ি, এই জ্বলন বুড়ি, এই দেখ কর্নার র্যাক সন্দীপ আগে কিনেছে, তারপর দেখ টেপি দেখে কিনছে। বুঝেছিস? কাজে যাবি, দিল্লি থেকে কাজে যাবি, হ্যাঁ সন্দীপদের বাড়ি কাজ করবি, অবসর সময় সন্দীপের মায়ের পিয়ার পাটায় টিপে দিবি নাকি দিবি? হ্যাঁ জ্বলন বলল, জ্বলন বলল, জ্বলন বলল দেখ কর্নার র্যাক, কর্নার র্যাক আগে সন্দীপ কিনেছে। মা দেখা দেখি কিনছে টেপি, লজ্জা করছে না? লজ্জা করছে না? শুভ বুড়ি একটা। এগুলো সত্যিকারের একেবারে বাবা চয়সুদর্শী, মা চয়সুদর্শী, এই যেগুলো সব কটার এক একটা করে কিংটং ধরা আছে। আর না হলেই এই যে এর সংসার নষ্ট করে এই যে এইগুলো করছে, খুব খুশি হচ্ছে। ওই ইয়ের সঙ্গে শক্তিগড়ের ল্যাংচার সাথে এই বুড়ির খুব ভাব আছে, পার্সোনাল ইন্টু গল্প হয় নাকি? আমি দেখেছি লাইভের মধ্যে, নাকি আমাকে কে এসে বললো, যাই হোক আমি দেখিনি, আমাকে কে এসে বললো যে ও লাইভে গিয়ে নাকি শক্তিগড়ের ল্যাংচা বলেছে আমার একটা চ্যানেল করেছি, প্রমোট করে দাও, প্রমোট করো, সবাইকে বলো। আর শক্তিগড়ের ল্যাংচা রাতের বেলায় মনে হয় যখন ডিউটিতে যায় তখন ওর সঙ্গে বসে বসে গপ্প মারে, আর এও বেশ গল্প করতে করতে একবারে কত করে গিলে খেয়ে নেয়। নোংরা বুড়ির এই ফোকলা পাগলা পাগলির, এই ট্যাপাটেপির ফোকলা ফুগলির এগুলো দেখতে খুব ভালো লাগছে না? খুব এনজয় করছো, তার জন্য আমার সালিশি গাইতে এসেছে। বেশি কাজের লোক নিয়ে মায়া করা, মায়াগিরি দেখাবা, কন ধরে টানতে টানতে নিয়ে এসে ওদের বাড়িতে বাসন মাজাবো। একবার বাসনগুলো পাছার মধ্যে 2-4টে বাঁশ দিয়ে পিটিয়ে সব বাসন বেসিন থেকে বের করে কলপারে ডোলে ডোলে মাজাবো। একটু এটো যদি থেকেছে চাবুক নিয়ে কোন জিনিস আবার ছাপাং করে পাছার মধ্যে বসিয়ে দেবো। তখন দেখবি জলাপোড়া কাকে বলে আর জলাপোড়া কেমন লাগে। শুধু এদের বাড়িতে ভিডিওতে শুধু খাওন দাওন আর ঘুমানো নেই, সংসারের সমস্ত কাজ আছে, ওপর থেকে নিচ অব্দি ঝাড়া মোছা, জামা কাপড় কাচা তোলা মেলা, বাচ্চাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সারাদিনের অ্যাক্টিভিটি, তার পড়াশোনা। হ্যাঁ, আর একটা বাড়িতে বাচ্চা না থাকলে, একটা সংসারে বাচ্চা নাই তো কোনো কাজ নাই। বাচ্চা যে বাড়িতে বলে না কথায় আছে, বাচ্চা আছে সেই বাড়িতে একটা প্রাণ আছে। ফ্ল্যাট কিনেছে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে, ছেলের ভবিষ্যতের জন্য ফ্ল্যাটটা নিয়েই নিলাম। তোর ভোগ লাগাতে থাকবে, ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফ্ল্যাটটা নিয়েই নিলাম, তাও আবার নিজের। তারপরে মালিক খুঁজে পাওয়া গেছে 3 মাসের ভাড়া অ্যাডভান্স 8,000 করে, তারপর মালিকের সঙ্গে 1 বছরে তাকে 11 মাস টাকার কম এগ্রিমেন্ট, তাও আবার নিজের।
ও ছেলের ভবিষ্যতের জন্যে না ফোকলার সাথে ইন্টু মিন্টু খেলার জন্য ফ্ল্যাটটা নিয়ে আছে। আই ফোকলি, সন্দীপ কি বললো, তোর ফোকলা নাকি তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করতো। হ্যাঁ রে, তোকে নাকি ইমোশনাল ব্ল্যাকমেল করতো। উফ, আজকে সন্দীপ কিন্তু মারাত্মক দিয়েছে, মারাত্মক, এবং পয়েন্ট টু পয়েন্ট দিয়েছে যে প্রচুর কিছু আছে যেগুলো যদি খোলে মাসের পর মাস, মাসের পর মাস ও দিতে থাকবে, কম করেও 1 মাসের ওপরে ও ওই রেকর্ডগুলো, ওই ভয়েসগুলো ছাড়তে থাকবে। তাহলে ভাবতে পারছো ওই রেকর্ড আর ভয়েস যদি ও 1 মাস ধরে ছাড়ে, সন্দীপের কী ইনকাম হতে পারে, কী ইনকামটা হতে পারে। তবুও ছেলেটা ছাড়েনি, কারণ ওই যে মান আর সম্মান। এরা টিপির পরিবার কতটা নির্লজ্জ বেহায়া এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেখানে মা বাবা মোটেও একবারও উৎসাহ জাগায়নি যে মেয়ের সংসারটা কি করে করবে, না, একবারও কোনো রকমের কোনো উৎসাহ দেখায়নি। জ্বলন বুড়িকে তোমার বাড়ির কাজে রাখো, ওর খুব জ্বলন, দিল্লি থেকে যাবে, যা রেট তার থেকে একটু বেশি দিও, টাকা দিও। ও সাবাস, জিও গুরু, জিরু জিও। স্বর্ণালী, স্বর্ণালী বলছে জিও ভিডিওটা ঠিক। আচ্ছা, একটা ওই শুরুতে এক জায়গায় যেখানে নারকেলটা ফাটানোর পর ওর দাদু জল নিয়ে যাচ্ছিলো সেখানটায় গিয়ে একটুখানি প্রবলেম হয়েছিল, তা আমি ফোন করেছি, তখন সন্ধে করলে আমি দেখেছি, ঠিক করছি। যাক, খুব ভালো লাগছে যে সেই সময় ও তাড়াতাড়ি করে ওটা ঠিক করেছে। আজ আমার জন্মদিন, 0 লাইক পাশে থাকার জন্য অনুরোধ করছি। 0 লাইক। আচ্ছা, মানবিক কি মন কিচেন, এমন করে লেখাগুলো থাকে, চশমাটা পরে নিয়ে আমার নাম বুঝতে পারছি না, ওগুলো তো আরও ক্ষুদি লেখা। আচ্ছা, কবে থেকে শুনছি অনেক প্রমাণ আছে, দেবে আর দেবে, কবে দেবে, শুধু সব আছে দেব দিচ্ছি পড়ে যাচ্ছ, তোমার মনুষ্যত্ব হাটে বেচে দিচ্ছে তোমার বউ, আর তুমি কত অপেক্ষা করো। শোনো, ও বেচতে পারে, ওর মতো নির্লজ্জ তো সবাই না, ওর তো দোকান কাটা, ও তো গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে, তাহলে ওর কথা, ওর মতো কি ওকেও দোকান কাটা হতে হবে? হবে না। আমি নিজের চোখে দেখেছি ভিডিওগুলো, আমি নিজের চোখে, সেই রাতে, যে রাতে যাচ্ছে ও যে কথাগুলো বলেছে না, সেগুলো তোমরা জুতো মারবে। তাণ্ডব নৃত্য করেছে, তাণ্ডব নৃত্য সারাদিন, পাড়ার লোক ওকে থুতু ফেলছে, ও যাক না পাড়ায়, বাঁশ দিয়ে একবারে, বাঁশ ওরে ঝাড় একবারে ছেঁদা দিয়ে, ছেঁদিয়ালি ছেঁদায় বুঝে একবারে দাঁড় করিয়ে দেবে ওর চৌরাঙ্গি মোড়ে, বুঝেছ? যাক, যতটা নির্লজ্জ এরা হতে পারে, ততটা নির্লজ্জ ওরা নয়, পারবে না। ওরা প্রাণপণ চেষ্টা করলেও এই জায়গায় আসতে পারবে না। সব আছে, দেখো, ফট করে আইনি আদালতের ব্যাপারও আছে, তখন তো এটাও উল্টে আসতে পারে যে ও আমাকে ব্ল্যাকমেল করছে, ও আমার জিনিসগুলো নিয়ে আমাকে ইয়ে করছে। ওরা যদি আইনের পথে হাঁটে খুব ভালো, আর যদি আইনের পথে না হেঁটে এইসব টাইটেল থাম্বনেল, এইসব চুলকুনি মার্কা কথাবার্তা বলে, তখন দেবেই, কোনো না কোনো এক সময় তোমরা দেখতে পাবেই। আর যদি ওরা মিউচুয়ালে চলে আসে, দুটো বাড়ির পক্ষ থেকে, দুটো বাড়ির উকিল বা দুই তরফের লোক, বড়রা, ও মানে টেপির মা বাবা, এদিকের মা বাবা বসে একটা মিউচুয়াল বলতেই সমাপ্তির মিউচুয়াল সুন্দরভাবে করে, সুন্দরভাবে হবে। নালে ও যদি ওই সুশুরি 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 খেলে, সুশুরি, কৃষাণুকে খেলতে খেলতে বাংলা এবং ইংরাজিতে, এই দাঁড়া দাঁড়া, ওকে খেতে দে বিস্কুটকে আগে। আচ্ছা, ইংরাজিতে 12 মাস এগুলো শেখাবে, এগুলো শেখার কিন্তু ওর বয়স হয়ে গেছে, এগুলো শেখাবে, ধীরে ধীরে শেখাবে, সব শেখাবে, সব শেখাবে। একদিন দেখবা কৃষাণু তোমাদের কাছে বসে বসে গড় গড় করে ইংলিশে কথা বলছে, গড় গড় করে। একটু এই যে ওর বাবার শান্তি আছে, তো আমরা একটা জিনিস আছে জানো তো, আমরা অনেক কিছু আছে সন্দীপদের জানাই না, কারণ সন্দীপরা টেনশন করবে, ভয় পায়, চিন্তা করে, ওই চিন্তাতে হয়তো ঠিক করে খেলো না, সারাক্ষণ কাকিমা কাঁদবে, কাকু চিন্তা করবে, আমরা অনেক কিছু আছে বলি না, অনেক কিছু আছে জানাই না, তাই সবই করবে। এই পাপিনিটার জীবন থেকে বেরিয়ে যায়, তার জন্য তো বললো আজকে ছেলেটাকে আমি সুন্দর করে মানুষ করতে চাইছি, যেদিকে মন দিচ্ছি ওনার একবার সে একটু কুট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 
অ্যান্ড ইভিল আইজ। একদম, থ্যাংক ইউ সো মাচ। সব মানে জয়নিক পিচার্সদের নজর থেকে আমাদের কৃষ্ণ সোনাটাকে রক্ষা করো বাবা মহাদেব,
হে কাল ভৈরব, তুমি এইসব ডাইনি পিচাস এদের চোখে লঙ্কার গুঁড়ো চিটিয়ে দাও, এরা যেন অন্ধ হয়ে যায়, যেন কৃষ্ণের দিকে কুদৃষ্টিতে না তাকায়, আর যারাই কৃষ্ণের দিকে কুদৃষ্টিতে তাকাবে তাদের চোখ যেন উপড়ে যায়। বেঁচে থাকো ভাই, কৃষ্ণ তোমার কাছেই যেন থাকে, এই দোয়া করি, এটাই তো আসল। ওফ ভাই দারুণ, হ্যাঁ বাবা এন্টারটেন। আমাদের আরস কমেন্ট করেছে, ভাই দারুণ, একদম মন খুশ হয়ে গেল আজ। সত্যি ভাই আপনার অনেক ধৈর্য, সেটা সবাই বলছে। আজকে যা বলেছেন জাস্ট হ্যাটস আপ। প্রচণ্ড ধৈর্য, সন্দীপের ধৈর্য সম্বন্ধে আইডিয়াই নেই। ওই মেয়ে কত জ্বালা যন্ত্রণা দিয়েছে যদি শুনো না। ওই মেয়ে শুধু ইউটিউব করতো আর ক্যামেরাটা সামলাতো, আর ও ভাবতো কি ওর দ্বারাই ইনকাম হচ্ছে, আর ওই ইনকামেই এরা সবাই বসে খাচ্ছে। নাহলে এদের তো কোনো যোগ্যতাই নেই, এরা তো কিছু করেই না, এদের তো কোনো দমই নেই, ভিডিও তো এরা চালাতেই পারবে না। ও না থাকলে এদের পুরো চ্যানেলই গেল। এইটা সেই সব। আর এবং সন্দীপদের মাথাতে সত্যিকারে সন্দীপরাও কখনো ভাবতে পারেনি একে ছাড়াও এরা চলতে পারবে, কিন্তু চলে দেখিয়ে দিল। ভিডিও করতে করতে একজনের গৃহপ্রবেশ হয়ে গেছে, দেখতে চাও তোমরা? এইটা কি? এটা কি? আমার শঙ্কর কি? আমার শঙ্কর, আমার ফসা, আমার নুকু। এ দেখো কি 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 দেখছে, এই যে গাছগুলোকে দেখছে। কি এসেছে, কি এসেছে? দাঁড়া, এই ঘরে আরো দুটো মুনিয়া পাখি আনবো। বিস্কুট, মুনিয়া পাখির সাথে থাকবি তো? এই বিস্কুট খাবি না? এই বাঁশ গাছ খেয়ে নিচ্ছে। চল না, তুই মুনিয়া পাখিগুলো খেয়ে নিবি না। নো, চুড়িগুলো দেখছে, আমার চুড়ি, চুড়ি পরি না, চুড়ি দেখছে। নো নেই, বাঁচাও আমার মানি প্ল্যান, আমার বাঁশ গাছ। লাক্কি বাম্বু সব খেয়ে নিচ্ছে। এই খাবারটাকে শুকছে, কি ব্যাপার এটা? এটা কি? হাত দেবে না, চলে আসো এদিকে, এদিকে এসো। এই ওদের সত্যি বিশাল ধৈর্য, বিশাল ধৈর্য। কারণ সব থেকে বড় ব্যাপার, টেপি নিজেকে প্রিটেন্ড করে রেখেছিল। টেপির জন্যেই লোকে ভিডিও দেখে, আর ভিউয়ার্সরা টেপির জন্যই ভিউ দেয়। আর এইটা যখন থেকে প্রিটেন্ড করে রেখেছে যে টেপি জন্যই ভিডিও দেখে, টেপির জন্যই ভিউজার আসে, এটা ওদের মাথায় গেঁথেছিল, সন্দীপদের মাথায় গেঁথেছিল। সন্দীপ সত্যিকারে আমার কাছে, আমি সত্যি ভাই চোখে দেখেছি, নিজের চোখে, ও ভীষণ একটা অনেস্ট ছেলে। আমার কাছে ও ভীষণ অনেস্ট। আর ওর একটা মনোবলের অভাব ছিল, সাহসের অভাব ছিল, যেটা তোমরা ভালোবাসো, তোমরা যে এত ভালোবাসো আর এত যে ওকে চাও বা এত আশীর্বাদ করো, এটাই ও জানতো না, এটাই ওর কাছে অবধি পৌঁছায়নি। এখন ওরা ভীষণ, আমার সত্যি ভালো লাগে, একটা পজিটিভিটি পাই, একটা সুন্দরভাবে মা বাবা এই বয়সে বড়দের অনেক একটা সুন্দর শিক্ষা দেয়া, যে মা বাবাকে নিয়ে কীভাবে সংসার করতে হয়। বউকে ধরার জন্যে মা বাবাকে ছেড়ে দেয়নি, বউকে এটাই শিক্ষা দিয়েছে, যদি থাকতে হয় মা বাবাকে নিয়েই থাকবো, আর নাহলে টাটা বাই বাই, চলো টাটা বাই বাই। এই নাহলে টিপির অনেক রকম ফন্দি এঁটেছিল ছেলেটাকে শেষ করার, পরিবারটাকে শেষ করার। শুধু রাখে হরি তো মারিকে, হার হার মহাদেব, মহাদেব রেখেছে, তাই সব হয়ে গেছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই সবাইকে হার হার মহাদেব। আর অনেকেই আজকে জল ঢালছো, এগুলো অনেকেই, বেশিরভাগ মানুষ করে, আমি করতে পারি না। একটা সময় করেছি অনেক উপোস কাপাস, কিন্তু এখন অতটা আমি উপোস করতে পারি না। চলো মনের ভেতরে, মাথার ভেতরে বাবা মহাদেবের বাস। টাটা বাই বাই। লাইক না করে যদি কেউ গেছো, কেউ, আর যারা নতুন এসেছো তারা যদি সাবস্ক্রাইব না করে কেউ গেছো, हमसे बुरा कोई नहीं होगा।